আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে একটি দুঃখজনক ঘটনা ঘটছে সেটি আসলে প্রত্যেকটি মানুষকেই কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, আমাকেও দিচ্ছে। যে আজকে দেখলাম যে বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের বাসার সামনে মব সন্ত্রাস করে তার বিরুদ্ধে বাজে বাজে স্লোগান দেওয়া হচ্ছে। তো এই জন্য একটি কথা আমি বলি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব হুমায়ুন আজাদ স্যার একটি কথা বলেছিলেন যে পাকিস্তান ভাঙ্গার অপরাধে একদিন এই মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে বিচার হবে। তো জনাব হুমায়ুন আজাদ স্যারের সেই কথাটি আজকে প্রমাণিত হচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের মতো একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার বাসার সামনে মব সন্ত্রাস সৃষ্টি করে তার বিরুদ্ধে অশালীন ভাষায়, অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে। একটু স্লোগানটা দেখেন, এই যে দেখেন আপনি স্লোগানটা দেখেন কি বলা হচ্ছে এখানে। যে এখানে বলা হচ্ছে যে ফজলু ভাইকে ডাকছে যে রাজাকাররা আসছে, তুমি নিচে নেমে আসো। তার মানে রাজাকাররা বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইকে হুমকি দিচ্ছে, অশ্রাব্য ভাষা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ফজু পাগলা বলা হচ্ছে তাকে। তার মানে কি এই বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ, অপমান করা হচ্ছে। আর অন্যদিকে কি হচ্ছে আপনি দেখেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, তার সাথে চুক্তি করা হচ্ছে পাকিস্তানে যেতে গেলে ভিসা লাগবে না, বাংলাদেশে আসতে গেলে ভিসা লাগবে না, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যারা আছে তাদের ভিসা লাগবে না। মানে বাংলাদেশকে, এর আগের এপিসোডে একটি ভিডিও করেছিলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশকে একীভূত করার জন্য, পাকিস্তান ফেডারেশনের সাথে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। আর সেটি যদি হয় বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা কিন্তু বাদ যাবে না, প্রত্যেকটি মুক্তিযোদ্ধার বিচার হবে। তাই আমি বলবো বাংলাদেশে যে সকল মুক্তিযোদ্ধাদের এখন উচিত হবে, এই মুহূর্তে উচিত হবে বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের বাসার দিকে মিছিল নিয়ে যাওয়া, তার বাসার সামনে মিছিল করা এবং যারা তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে তাদেরকে প্রতিহত করা। আরেকটি কথা মনে রাখবেন, আমরা যদি বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের পাশে দাঁড়াতে ব্যর্থ হই তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা মুক্তিযুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আছি। তাই আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে বলবো, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে বলবো, আসুন আমরা সকলে বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াই। একজন মুক্তিযোদ্ধাকে, বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইকে এভাবে অসম্মানী হতে আমরা দিতে পারি না। মত এবং পথের ভিন্নতা থাকতে পারে, সে কোন দল করে সেটা বিষয় নয়। আমরা যে কোনো মুক্তিযোদ্ধার অপমান, অপদস্থ আমরা সহ্য করব না, আমরা তাদের পাশে দাঁড়াবো। সেটা বিএনপির মুক্তিযোদ্ধা হলো তার পাশে দাঁড়াবো। কিন্তু বিএনপি আজকে এই ফজলু ভাইয়ের অপমানে তার পাশে না দাঁড়িয়ে কয়েকজন বাচ্চা ছেলেবেলে, পথভ্রষ্ট বাচ্চা ছেলেবেলে ফজলু ভাইয়ের বাসায় যে অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছে, অথচ বিএনপি সেটাকে প্রতিহত করছে না, প্রতিবাদ করছে না। এ থেকে বিএনপি প্রমাণ করে যে বারবার জিয়া রহমান যে কাজটা করেছে, জামাতকে বাংলাদেশের রাজনীতি, এই দেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে। 2001 সালে বেগম খালেদা জিয়া জামাতের রাজাকারদের গাড়িতে পতাকা দিয়েছে। আবার এখনো ফজলু ভাইকে, তার দলের চেয়ারপারসনের উপদেষ্টাকে এভাবে অপমান, অপদস্থ করা হচ্ছে, কিন্তু তার পাশে বিএনপি দাঁড়াচ্ছে না। এটি দিয়ে আবারও বিএনপি প্রমাণ করছে বিএনপি জামাতের পক্ষে ছিল, বিএনপি এখনো জামাতের পক্ষে আছে। তাই আমি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সকল মুক্তিযোদ্ধাদেরকে, যারা এদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, তাদের সকলকে বলবো যে আসুন সকল ঐক্যবদ্ধভাবে মিছিল নিয়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের পাশে দাঁড়াই, তাকে সাহস যোগাই, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াই। ফজলু ভাইকে বলতে চাই, ফজলু ভাইকে আশ্বস্ত করতে চাই, আপনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আপনি কোন দলের, কোন মতের, কোন পথের সেটা আমরা বুঝি না, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার পক্ষে আমরা আছি। মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ সব সময় আছে। বাংলাদেশ ফজলু ভাই, আমরা আপনার সাথে আছি। এম সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা। বাংলাদেশের জনগণ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। ফজলু ভাই, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাওয়া মানুষ না, আপনি ভয় পাবেন না। মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই আপনি চালিয়ে যান, আপনার পক্ষে আমরা আছি। আর সকলকে বলবো আসুন সকলে মিছিল নিয়ে রাজপথে এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য ফজলু ভাইয়ের নেতৃত্বে ফজলু ভাইয়ের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।